ব্যাপারে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন, তিনি নামাজের কথা বলেছেন। আল্লাহ নবীর চাইতে সুন্দর নামাজ পৃথিবীতে আর কারো ছিল না। তিনি রোজার কথা বলেছেন, আল্লাহ নবীর চাইতে সুন্দর রোজা পৃথিবীতে আর কারো বলেন ছিল না। তিনি সুন্দর চরিত্রের কথা বলেছেন, আল্লাহ নবীর চাইতে সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো ছিল না। দেখুন সাক্ষী কিভাবে, সাক্ষ্য প্রমাণ পাইলে বুঝবেন যে কেমন চরিত্র ছিল নবী আলাইহিস সালাম। আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ছোট্ট, বাবা মারা গেছে, ইসলামের সূচনা লগ্নেই মা ইসলাম গ্রহণ করেছে। ছেলের অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বীজ রোপণ করে দিয়েছে। সেই বীজে ভালোবাসায় অন্তরটা ভরপুর হয়ে গেছে। কার? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ। তিনি বলতেন, যদি আমি বড় হই আমি মক্কাতে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকে দেখব। নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে তিনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেছেন। এখন তো খুশি রাখার জায়গা নেই, অপেক্ষায় আছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনার মুরব্বী শ্রেণীর লোকেরা, যুবকেরা, ছোট বালকেরা, মহিলারা পর্যন্ত বের হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে নিয়ে আসলেন। তখন তার বয়স হলো 10 বছর। কয় বছর? 10 বছর। সামনে এনে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অনেক মানুষ অনেক কিছু হাদিয়া দেয়, আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না। আমি আমার ছেলেটাকে আপনার দরবারে রেখে দিলাম আপনার খেদমতের জন্য। ও দিন শিখবে, ইসলাম শিখবে, ইসলামের আচার আচরণ শিখবে, আর আপনার খেদমত করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে। কয় বছর? 10 বছর। তিনি কি বলছেন? তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন, যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। ঘরের কথা, বাইরের কথা, গোপন কথা, প্রকাশ্য কথা সব কিছু জানতেন। তারা কি বলতেন? নবী আলাইহিস সালামের চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিসের প্রয়োজন? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন চরিত্র কত সুন্দর ছিল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অশ্বারোহী বাহিনী ধরে নিয়ে আসলো একজন, বনু হানিফার লিডার ইয়ামামা থেকে ধরে আনলো। নাম হচ্ছে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনে মসজিদে নববীর এক প্রতিষ্ঠাতে বাঁধছে। বাঁধার পর আল্লাহ নবী আসছে, এসে জিজ্ঞেস করতেছে, মা ইনদাকি ইয়া সুমামা, সুমামা তোমার খবর কি? সুমামা তো লিডার, বনু হানিফার লিডার। তিনি বলতেছেন মা ইনদাকি ইয়া সুমামা, সুমামা তুমি আমার কাছ থেকে কি আচরণ আশা করো? সুমামা বলতেছে, ইনদি খায়র, আমি আশা করি আপনি ভালো, আমার সাথে ভালো আচরণ করবেন। এরপরে সুমামা বলতেছে, ইন তাকতুল তাকতুল যাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মা শিতা মিনহু। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যাযোগ্য একজন অপরাধীকে হত্যা করবেন, সঠিক কাজ করবেন। যদি আমাকে মেরে ফেলেন তাহলে সঠিক করবেন, কারণ আমি একটা হত্যাযোগ্য অপরাধী আসামি, সঠিক করবেন। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমাকে অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে একটা কৃতজ্ঞ ব্যক্তিকে ছাড়বেন, মানে যার শুকরিয়া আছে। আর যদি আপনি মাল চান তাহলে মাল চাইতে পারেন, আপনি চান আমি মাল দিয়ে দিব, মালের অভাব নাই। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই কথা। তৃতীয় দিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাঁধন খুলে দাও।
এবার বাঁধন খুলে দিছে। খুলে দেওয়ার পরে ছোট্ট একটা জলাশয়ে যায় গোসল করলেন। গোসল করে এসে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করে ফেলছে। এবার বলতেছেন, হে নবী, আপনার চেহারা এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল, এখন আপনার চেহারা হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার দিন ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত, এখন আপনার দিন আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার দেশ ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত, আপনার শহর আমার কাছে এখন এই শহর সবচেয়ে শ্রেষ্ঠ। এটা বলার দরকার নাই। যারা ইসলাম গ্রহণ করবে, যারা ইসলামকে মানবে, তাদের কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে প্রিয় হয়ে যাবে। এটাই স্বাভাবিক, বলার দরকার নাই। জানের চাইতে, মালের চাইতে, দলের চাইতে, দেশের চাইতে, সব কিছুর চাইতে প্রিয় কে? কথা বলে না। আল্লাহ আর আল্লাহর রাসূল। আমাদের দেশে এক শ্রেণীর সুশীল বের হয়েছে, ওরা স্বাধীনতায় বিশ্বাসী হইতে হইতে তারা আবুল সরকারের স্বাধীনতায়